সম্ভব নয়, বলে বোঝানো সম্ভব নয়। আচ্ছা, মুসলমানের ইমান শুধু ইমান আছে শুধুমাত্র তাওহীদের উপর, রিসালাতের উপর ইমান নাই। তাওহীদ কি? তাওহীদ কি? সূরা ইখলাস আর কালিমা তাইয়্যিবার প্রথম অংশের উপর মুসলমানের ইমান আছে, 99% মুসলমানের ইমান। প্রমাণ দেখতেছেন তো। আজকে 6টা 7টা আরব দেশ, বাংলাদেশ কথা বাদ দিলাম, এরা চাইলে, এরা কি চাইলে কি পারে না ইহুদিন ইসরায়েলের নাম নিশা পৃথিবী থেকে মিটিয়ে দিতে? প্রত্যেক দেশ থেকে একটা করে যদি ক্ষেপণাস্ত্র রকেট সিলিন্ডার ইসরায়েলে নিক্ষেপ করে, মিসাইল নিক্ষেপ করে, ইসরায়েলের নাম নিশান তো পৃথিবী থেকে মিশে যাবে ভাই। আর এটা তো কোনো না যায় না, এটা হালাল, এটা যায়, এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা ওদেরকে মেরে ফেলো, মেরে ফেলো। তোমরা বলতে অনেক মুনাফিক নাস্তিক বলবে আল্লাহ যেহেতু জানে ওরা কিয়ামত আর পর্যন্ত ঈমান আনবে না, তাহলে ওদেরকে গজব দিয়ে মেরে ফেলতেছে না কেন? আল্লাহ পাক তো ওটাও জানতো যে আবু জাহেল, উদ্বা, সাইবা, মুগিরা এরা ঈমান আনবে, ওটাও তো জানতো, তাহলে ওদেরকে কেন মেরে ফেলে না গজব দিয়ে? হ্যাঁ, এই মুনাফিক নাস্তিক যারা কল্পনা করতেছে তাদের জন্য বলতেছি আমি। হ্যাঁ, ওদের জামানাতে আমার রাসূল দুনিয়াতে ছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন, আমার রাসূল তো দোয়া করেন আল্লাহ এদেরকে গজব দাও, দোয়া করে নাই। আমার রাসূল দোয়া করলে তো কবুল হয়ে যেত। তবে আমার রাসূল একটা দোয়া করেছিল, দুইজনের মধ্যে একজন, হয় দুইজন হলে ভালো, একজন হলে ভালো, দুইজন হলে উত্তম, দুইজনের মধ্যে একজন আমার জন্য হাতিয়ার হিসেবে দিয়ে দাও, কবুল করো। কার জন্য দোয়া করেছিল? ওমর ইবনে খাত্তাবের জন্য এবং আবু জাহেলের জন্য। ওমর ইবনে খাত্তাবের কপালে হেদায়েত লেখা ছিল, এই জন্য ওটা কবুল করেছেন আল্লাহ পাক, ওনাকে হেদায়েত দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে ওনাকে তৈরি করেছেন আল্লাহ পাক ঈমান আনার পরে। এবং আশরায়ে মুবাশশারা যাদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের মধ্যে একজন, অন্যতম একজন, প্রথম কাতারে, দ্বিতীয় প্রথম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবং আমার রাসূল বলেছে আমার পরে তো কোনো নবী আসবে না, আমি হচ্ছে আনা খাতামুন নবুওয়াত, আমার পরে কোনো নবী রাসূল আর পৃথিবীতে পাঠাবে না আল্লাহ পাক। যদি পাঠানোর সিলসিলা থাকতো তাহলে অবশ্যই ওমর নবী হয়ে যেতেন, কারণ ওমর ইবনে খাত্তাবের সিদ্ধান্তের উপর 5 থেকে 6 বার কোরআন আয়াত নাযিল করেছেন আল্লাহ পাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্তের উপর কোরআন আয়াত নাযিল করেন নাই। তার মানে এই না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মর্যাদা কম, না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার জায়গা ওনার মর্যাদা সর্বোচ্চ, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর জায়গা ওনার মর্যাদা সর্বোচ্চ। শ্রেণী বিন্যাস আছে না, শ্রেণী বিন্যাস আছে না। কেন কেন আমার রাসূল বলেছেন আমার পরে তো কোনো নবী রাসূল আসবে না, যদি আসতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন। কেন? ওমরের ঈমান আর আকীদার কারণে, আমার আল্লাহ বলার জন্য বলছেন, এই জন্য বলছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের ব্যাপারে, ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে আমার রাসূল আল্লাহ পাক আমার রাসূলকে বলার জন্য বলেছেন, এই কথা এই জন্য বলেছে ভাই। আমার রাসূল কি মন গড়া মতো বলেছেন? না। কেমন ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু? যে ওমর হাদাসানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, ওমর তুমি কি জানো, তুমি শয়তান যখন দেখে তুমি আসতেছো, শয়তান তাড়াহুড়া করে ওই রাস্তাটা পরিবর্তন করে ফেলে, শয়তান তোমাকে এত ভয় পায়। হাদিস সহিহ, সানাদ মাজার সব সহিহ, হাদিস হাসান। ওমর আসলে শয়তান ওমরকে ভয় পায় না, ওমর ঈমান আকীদাকে ভয় পায়, ওমরের তাকওয়াকে ভয় পায়। ইত্তাকুল্লাহ, ওমর আল্লাহকে ভয় করেছিল, যেমন ভয় করার জন্য বলেছে আল্লাহ পাক, যেমন ভয় করেছে, এই জন্য ওমরকে দেখলে শয়তান ভয় পাইতো। ওমর বুঝতে পাইতো এই জায়গায় শয়তান আছে, ওমর বুঝতে পাইতো এটা। এখন আমার কথা নিয়ে ফেতনাবাজি করবে, এটা স্বাভাবিক, এটা কিছু করার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনী অ্যানালাইসিস করতে গিয়ে আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু পুরো চলতে আমার কলবে ঢুকে দিয়েছে, এই জন্য আমি এরকম, এই জন্য আমার মেজাজ সবসময় থাকে গরম। আল্লাহর কসম করে বলতেছি, ওমর রাদিয়াল্লাহু আনহু পুরো জীবন চরিত্র আমার কলবে আল্লাহ পাক ঢুকে দিয়েছে আজ থেকে প্রায় 10-12 বছর আগে। ওনার জীবন নিয়ে অ্যানালাইসিস করা শুরু করেছি ক্লাস 8 এ থাকতে, 2003 থেকে 3 সম্ভবত 3 থেকে আজকে কত বছর হিসাব করেন। ওই যে ইসলাম শিক্ষা বইতে পড়েছি ওমর কেমন ছিলেন, ওমর রাদিয়াল্লাহু কেমন ছিলেন, এক কাফের এবং আমার রাসূলের এক সাহাবী, মুনাফিক সাহাবী, তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, বিরোধ শুরু হয়েছিল কিভাবে বকরি কিভাবে কোনো একটা বিষয় নিয়ে, জায়গা নিয়ে। তো
তো বিচার কর তখনকার বাদশাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি, আল্লাহ পাকের ডাক পিয়ন, রাষ্ট্রপ্রধানকে, ইমামকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করার দায়িত্ব কার? তাদের উপর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওটা জজকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই বিচার তো আমার এসেছে, ওই বিচারের রায় গিয়েছে ওই কাফেরের পক্ষে। ওই মুনাফিক, ওই সাহাবী ছিল মুনাফিক, তাওহীদের ঈমান আছে, রিসালাতের উপর পুরোপুরি ঈমান আনতে পারে নাই, ওরা শনিয়ে ঘুরাইতেছে, ওই সাহাবীকে শনিয়ে ঘুরাইতেছে। সাহাবীর নাম মনে নাই, বলার প্রয়োজন না, জরুরি না। হাদিসটা সত্য, 100% সত্য, মিয়াফিল মিয়া হাদিসে হাসান। এটা ও সাহাবী গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর, তুমি কি ঘরে আছো? কে? আমি আসি। কেন এসেছো? আমি এসেছি বিচারে সানি করতে। আমি গেছিলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিচারটা আমার পছন্দ হয় না, তুমি সানি করে দাও। কতবার জাহের ওর শনি ঘুরে দিতে, ও তো চিরজাহান্নামী হয়ে গেছে। ও সাহাবী ছিল, আমার রাসূলকে দেখিও তার কপালে হেদায়েত নাই, ঈমান এনেছিল, তারপরে চিরজাহান্নামী হয়ে গেছে। আর রিসালাতের উপর যার ঈমান নাই, আমার রাসূলের বিচার যে মানে না, তা তো সে তো কাফের হয়ে গেছে না। তার রিসালাতের উপর ঈমান আনতে পারে না, পরিপূর্ণ আসে না, এই জন্য তাকে শনিয়ে ঘুরাইতেছে। আমার রাসূলের বিচার মানে নাই, মানে আমার আল্লাহর বিচার মানে নাই। ও মুনাফিক সাহাবী বলছে, এটা তো আমার পক্ষে সম্ভব না, যে বিচার করেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিচারে সানি করা আমার পক্ষে সম্ভব। আমি কি রে ভাই, আমি কংগ্রেসের মুনাফিক হইলাম। এখন মনে করেন মক্কার আব্দুল রহমান আর সুদাইস, মক্কার ইমাম, উনি যদি কোন একটা বিচার করে, আমার মতো জাহেল, আমার মতো এক নগণ্য বান্দার পক্ষে কি সম্ভব ওই বিচারের সানি করা? ওই বিচারের বিরুদ্ধে যাওয়া সম্ভব না। আমি সদস্য হয়ে যাব যদি যাই আমি, কারণ উনি তো জন্মসূত্রে আলেম, এই 30 পারা কোরআনের আলেম, হাফেজ না। উনি তো হাফেজ, ঠিক আছে, উনি জন্মসূত্রে আলেম, এই 30 পারা কোরআনের আলেম উনি। তা আমি কনখাতের মুনাফিক হল? আমি জন্মসূত্রে আলেম নয়, আমি এখন আলেম, শুধু 30 থেকে 40% কালাম আল্লাহর আলেম। আমি এখন 100% হই নাই, আমি ইনশাআল্লাহ হয়ে যাব। তো বলছে, তুমি ওমরের কাছে যাও, শনিয়ে ঘুরে দিতে ওই সাহাবীরে। ওমরের কাছে, ওমর ঘরে আসো? আছে। কে? আমি। বলে, কেন আসছো? এই ব্যাপার। ঘর থেকে বের হইলো, সাহাবীদের ফিতরত চরিত্র হলো, ঘরে বাড়ি যদি কোনো শত্রু আসে থাকে, শত্রু মনে করতো না। ওই ফিতরতটা আমার গলে ঢুকে দিয়েছে আল্লাহ পাক অনেক বছর আগে থেকে। কত বছর আগে থেকে জানি না, আমার ঘরে, আমার বাসায় কোনো, আমার যত বড় শত্রু হোক না কেন, আমার বাড়ির সামনে আসলে, আমার বাড়ির সামনে দিয়ে গেলে ওকে আমি শত্রু মনে করি না। এরকম প্রমাণ অনেক আছে আমার লাইফে। প্রমাণ দিতে গেলে ওরা অপমানিত হবে, এই জন্য প্রমাণ দিব না। আমি নাম ধরে প্রমাণ দিতে পারবো কার ব্যাপারে। আমার বাড়ির সামনে দিয়ে গেলে আমি ওকে আর শত্রু মনে করি না। ওই ফিতরত আমার কাছে আল্লাহ এখন না, জন্মসূত্রে ঢুকে দিছে, জন্মগত ভাবে ছিল আমার এটা ফিতরতটা। তো ওমর বলছে, আমার রাসূল বিচার করেছে, তুমি বিচার মানো না, অপেক্ষা করো, আমি একটু ঘর থেকে আসি। শনিয়ে ঘুরার ঘর থেকে এসেছে, খোলা তরবারি নিয়ে এক কোবে গদ্দান আলাদা করে দিছে। এক কোবে শেষ। কল্লা কোথা যায় পড়েছে, কত দূরে পড়েছে অনুমান করেন। এখন মক্কার মুনাফিক সাহাবীরা এবং কাফেররা বললো, ওমর এক মুসলমানের কল্লা আলাদা করে ফেললো, এটা কি হবে? হইলো এটা। ওমরের ওই সিদ্ধান্তের উপর আল্লাহ পাক কোরআন নাযিল করেছিলেন। ওই দিন আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন ওমরের ওই সিদ্ধান্তের উপর। আর ওমর বলছে, যে আমার রাসূলের বিচার মানে না, সে তার দুনিয়াতে থাকা হারাম, দুনিয়াতে থাকে তার কোনো অধিকার। এই বলে সাথে সাথে খোলা তরবারি নিয়ে দিয়ে এক কোপ কল্লা আলাদা করে দিয়েছে। এক কোপে, পুরো কোপ লাগে নাই। ওমরের শক্তি সম্বন্ধে ধারণা করা পৃথিবীর কোনো মানুষের নয়। ওমর ইবনে খাত্তাবের শক্তি, শারীরিক শক্তির সম্বন্ধে ঈমান আনার আগে যেরকম ভালো আনছি না, মানে বলিষ্ঠ, অনেক লম্বা চূড়া অনেক ছিলেন সব দিকে। ঈমান আনার পূর্বে যেরকম মানে জাজলাল মানুষ ছিলেন, ঈমান আনার পরে তার কয়েক হাজার গুণ বেশি তার শক্তি আর সামর্থ্য আল্লাহ দিয়ে দিয়েছেন। ঈমান আনার আগে তাকে শয়তান ভয় পাইত, ঈমান আনার পরে শয়তান তাকে ভয় পাইত। ঈমান আনার পর সাথে সাথে বলছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের পথে নাই? অবশ্যই আমরা অবশ্যই হকের পথে। তাহলে আমরা গোপনে কেন দাওয়াত দিব? আসেন প্রকাশ্যে। মক্কাতে আমার রাসূলের
নবুয়তের পরে সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পরে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পূর্বে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভয়ে, শুধু ওমর রাদিয়াল্লাহু আনহুর ভয়ে মক্কার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সাহস হয় নাই প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পরে সাথে সাথে ঘোষণা দিলেন, আমরা কি হকের না হক পথে নাই? অবশ্যই হক পথে আছে। আমরা উত্তর দিলেন, তাহলে আমরা গোপনে কেন? যারা বাতিল তারা আমাকে ভয় পাবে, জিন শয়তান আমাদেরকে ভয় পাবে, আমরা কেন ভয় পাবো? মানুষ শয়তান আমাদেরকে ভয় পাবে। অর্থাৎ মুনাফিক কাফেরগুলো তো মানুষ শয়তান। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ দিয়েছেন, ঠিক আছে যাও যাও, ওমর রাদিয়াল্লাহু আনহু বের হলে একটা ঘোষণা দিয়েছেন। তখন তো মাই ছিল না। কি ঘোষণাটা জানেন? শুনেন, জানেন আপনারা? কে আছো এমন যে নিজের সন্তানকে বিধবা করতে, এতিম বানাতে চাও? কে আছো এমন মক্কার কুরাইশ বংশের মধ্যে যে নিজের স্ত্রীকে বিধবা করতে চাও? যদি চাও আসো ওমরের সামনে। এই বলে ওমর রাদিয়াল্লাহু আনহু নারে তাকবীর, আল্লাহু আকবার, এবং অনেকগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে নিয়ে শুরু করলেন মিছিল বললেন আর কি। আবার আল্লাহ পাকের তাওহীদ প্রতিষ্ঠা করা শুরু করে দিলেন, রিসালাত প্রতিষ্ঠা করা শুরু করে দিলেন। এমন ছিলেন ওমর। ওমরের জীবনী শেষ করার মতো জীবনী বর্ণনা করার জন্য আমার এই এক জীবন যথেষ্ট নয়। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাবের পুরো জীবনী আমার কলবে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে অনেক বছর আগে। এই জন্য আমাকে আজকে কেউ ভালোবাসতেছে না। আমার মা বাপ, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই আমার বিরুদ্ধে। কেউ আমাকে পছন্দ করে না। সবাই আমার বিপক্ষে চলে গেছে। এই জন্য আমার নীতি আদর্শ মিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আমি যেটা জানি না, ওয়াল্লাহি আলাম, আল্লাহ আমাকে মাফ করে দিবে। যেটা জানি, যখন জানি, ওর মধ্যে মানা আমার উপর ওয়াজিব মনে করি। ফরজ ওয়াজিব না, সুন্নাহ সম্মত যে কোনো হাদিস আমি জীবনের প্রথম যেদিন শুনেছি ওটা মানা আমার উপর ওয়াজিব মনে করেছি জন্মের পর থেকে। ছোট্ট একটা হাদিস বলবো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে ফেলা। ওটা প্র্যাকটিক্যালি আমি দেখাইছি গত পরশু আপনাদেরকে। রাস্তা থেকে ঈমানের সবচেয়ে ছোট শাখা হলো এটা। ওই হাদিসটার উপর আমি আমল করি 8 বছর, 7-8 বছর বয়স থেকে। এই হাদিসটার উপর যখন আমি ওটাতে হাদিস জানতাম না, ওটা আমি দেখেছি আমার নানার কাছে। আমি আমার নানা 7 বছর বয়স থেকে প্রায় 12 বছর পর্যন্ত আমার নানার বাড়িতে ছিলাম। তো ওই আমার নানা চলাফেরা নীতি আদর্শের মধ্যে আমি শুধু হাদিস দেখছি। এখন বুঝতে পারছি আর কি, শত শত হাদিস দেখছি আমার নানার নীতি আদর্শের মধ্যে, চলাফেরার মধ্যে, মানে কথাবার্তার মধ্যে শত শত হাদিস। শত বললে ভুল হবে, হাজারের অধিক হাদিস দেখছি আমি আমার নানার কাছে। আমার নানার কথাবার্তার, চলাফেরা, নীতি আদর্শের মধ্যে, লেনদেনের মধ্যে আমি হাজারের অধিক হাদিস দেখেছি। এই জন্য আমি কত হাজার হাদিস জানি আমি জানি না। আল্লাহর কসম করবে, এই কিতাব হাতে নিয়ে বলতেছি, আল্লাহর কিতাব কালাম আল্লাহ হাতে নিয়ে বলছি, আল্লাহ আমি কত হাজার হাদিস জানি এটা আমি জানি না। তবে হাদিসের আরবি না, হাদিসের তাফসীর, তাহকিক, বাংলা অনুবাদ জানি আমি। আরবিটা জানার প্রয়োজন মনে করি না। আগে নিজে আমল করার জন্য আরবি জানা ফরজ, আরবি মুখস্থ করা জানা ওয়াজিব সুন্নাত নয়। তবে দ্বীনের দাওয়ার জন্য আরবিটা জানার জরুরি। নাহলে শয়তান ফেতনাবাজি করে, মানুষ শয়তান ফেতনাবাজি করবে। এই জন্য কালাম আল্লাহ তালিম নিতেছি আমি 5 বছর আগে থেকে চেষ্টা করতেছি। সময় পাই না, পেটের দায়ে সময় কুলাইতে পারি না। এখন জোরালোভাবে চেষ্টা করতেছি, চলতেছে কালাম আল্লাহ তালিম। ইনশাআল্লাহ তালিম নিতেছি কার কাছ থেকে? যারা জন্মসূত্রে আলেম, কালাম আল্লাহ 30 পারা কোরআন আলেম, অর্থাৎ ওমানিদের সাথে। 24 ঘন্টা তো ওদের সাথে আমার চলাফেরা, কথাবার্তা। তবে ওদের কাছে আমি দ্বীনের দাওয়াত দিয়েছি, ওমাদের আরবদের কাছে। আরবরা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করতেছে কেন? ওরা জানে যে আমি যখন কথা বলি, আমি কত শত শত হাদিস বলি কয়েক ঘন্টার মধ্যে। 10 মিনিট কথা বললে কতগুলো হাদিস বলি, ওরা গনি কুলাইতে পারে না। এই জন্য ওরা আমার দ্বীনের দাওয়াত গুলো ওরা শুনে। যারা মুমিন চরিত্রের আমার কাস্টমার আছে, তারা মুনাফিক গুলা না। আমার কাস্টমারের মধ্যে আবার মুনাফিক নাই, একটা মুনাফিক নাই। আমি ওগুলার ডিলিট করে দিচ্ছি। যেগুলো মুনাফিক চরিত্রের ওগুলার নাম্বার আমি রাখি না, নিই না কখনো। আমার কাস্টমার সবগুলো মুমিন চরিত্রের, যতগুলো আমার ফার্মের কাস্টমার আছে। আজকে কথা এখানে শেষ করলাম ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বি জিদনি ইলমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
যদি চান শয়তান আপনার কলাবে ঢুকতে না পারুক, তাহলে এই আমল এটা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। এই অস্ত্র ব্যবহার করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই, অস্ত্র নাই। আল্লাহর কসম করে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা।